ওইসব নাম গাছে যে বলাইছে না ফুল ধরছে, তুই কি দেখছ? খবর রাখস? একটা খবরও তো রাখস নাই আমার না গায় বাড়িতে, একটা খবরও রাখস না। এই দেখ কি ফুলগুনা ধরছে, সব গাছেই তো মনে কর আম ধরে যাবো গা। আমার গামছাটা আনস নাই, কাম রেখা দিলে তো করা রস না। যা গামছাটা নিয়ে আয়, যা ধর দে কাম, সব পানি দেয় নাকবো আজকে। কোলে আস না কে? আয় ইনি আয়, বালতি নাকবো, পানি নাকবো, এই যে আমি সাফ করে দেবো না। খালা বাড়ির কাম করবি, আম ধরবো মনে করতে বড় বড় রাজশাহীর আম, এখানে রাজশাহী থেকে না বুনছি এই আমগুনে। তোরাই তো খাইবি নাকি আমি নিয়ে যাম গা সব? টাঙ্গাল নিয়ে যাম গা আমি সব। তাইলে এই যে গুড়া যদি সাইডে দিয়ে, গুড়া সাইডে দিয়ে পানি দিলে, ও আমার টুপিটা সরা, টুপিটা থু, সব ঠিক আছে। এমনি গুড়া সাইডে দেন নাকবো, সাইডে দিয়ে পানি দেন নাকবো, বুঝছ? টুপিটা থুই আয়, কাম কর, যা বালতি নিয়ে আয়, বালতিতে পানি নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তাহিদ, কেমন আছো? ভালো আছি। হ্যাঁ আল্লাহ ভালো রাখছে, ভালো আছি। এই যে দেখো না আম গাছে যে ফুল ধরছে, বুঝছো? এই গাছ তো রাজশাহী দিয়ে আইনা বুনছিলাম। ইসুফ রে কইছি গাছের গোড়া গোনা খুঁচিয়ে দিয়ে পানি দিবার, হে তালেই না রোজা থাকে, রোজা থেকে অরণ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। ভাইয়া হ্যাঁ ভাই। এটা কোনো কথা? কেউ ভাই? তোমার কথাতে আমরা একটা দাও তো খেয়ে হারি না। কেউ ভাই আমার কথায় দাওয়াত খেলবে না কে? আমি কি দাওয়াত খেবেন না করছি? এই যে মানুষ কত গরু ছাগল এই জব কইরা মানুষ খাওয়াইতাছে, কিন্তু আমরা তো তাও খেয়ে হারতাছি না। ও তুমি এই এই কথা কইতাছ? হ্যাঁ, আমি তো দাওয়াত খেবেন না করি নাই। তাইলে ওই চুপ করে, এই এ নাই, তুই আগে বুঝিয়া দেশটাই আমি কি দাওয়াত খেবেন না করছি? আমি তো দাওয়াত খেবেন না করি নাই। এই আমি কি দাওয়াত খেবেন না করছি? না এই তোমার কি দাওয়াত খেবেন না করছি? না। তোমার কি দাওয়াত খেবেন না করছি? দাওয়াত খেবেন না করছি? না। দাওয়াত খেবেন না করি নাই। আমি কইছি দাওয়াত খাইবে, কিন্তু সবার বাড়িতে খাওয়ান যাবো না। তখন ধরা একজনে হারাম ইনকাম করে, সুদে টাকা লাগায়, মানে একজনে টাকা দেয়, তার বিনিময়ে লাভ নেই। তার বাড়িতে খাওয়ান, হে যে টাকা দেয় খাবার কিনবো, হে কিনার সাথে সাথে হেডটা হারাম হয়ে যায়। হেগো বাড়িতে দাওয়াত খাবেন না করছি। যে ঘুষ খায়, হে ঘুষের টিয়াতে যদি মাছ মাংস কিনে, সব খাবার হইলো কুত্তার মাংস হয়ে যায়, শুয়োরের মাংস হয়ে যায়। তাহলে তুমি কি শুয়োরের মাংস খাইতে, আমি কি তোমার কি আমি শুয়োরের মাংস খাইবার কইয়া পারি? না। আমি কি তোমার কুকুরের মাংস খাইতে বলতে পারি? না। আমি কি তোমাকে কোনোদিন আঘাত করছি, মারছি? না। আদর করি না? আচ্ছা, তো তোমাকে আমি আদর করি না? তোকে আদর করি না, না মারি? আচ্ছা, তোমাকে যে আমি আদর করি, এই যে টাঙ্গাইল থেকে আহি, এই মাসে একদিন, সপ্তাহে একদিন আহি, তাই না? তোমাকেও কিন্তু আমি ডাক দিই, তোমাকে ভালোবাসি থেকে তো ডাক দিই। তাইলে তোমরা যদি ধরো সাধারণ একটা কথা বুঝো, তোমরা ছোট ভাই আমার, বাইশতে ভাই ভাইগনে, তাই না? তুমি আমার ছোট ভাই, তুমি কোরআন শরীফ পড়া পারো না? তুমি নামাজ পড়ো, রোজাও থাকো। আচ্ছা, তুমি জানো না যে লুঙ্গির মধ্যে বা পায়জামার মধ্যে যদি প্রসাব পড়ে তাহলে নামাজ পড়ন যায় না? জানো কি? কথা বলো আমার সাথে, জানো কি লুঙ্গিতে প্রসাব বলে নামাজ হয় না? তাহলে ধরো আমার কথাই কই, আমি মনে করো সুদের কারবার করি, ঘুষের কারবার করি, কারণ আমার বাড়িতে খাবার খাইলে সেটা তার লুঙ্গিতে বললো না, খাইলে একবারে, মানে গিললে একবারে, গিলে হালাইলে একবারে, মনে করে একবার গিলা পেটের ভিতরে নিলে, কাভরে বললে, কাভরে প্রসাব বললে যদি নামাজ না হয়, এ নাই হারাম দাদা, খাইবার না করি নাই, বুঝবি আগে কথা, খাইবার না করি না আগে বুঝবি। তাহলে মাদ্রাসায় পড়াই না? হ্যাঁ, হাফিজি মাদ্রাসায় না? কাভরে যদি প্রসাব পড়ে, তাহলে যদি নামাজ না হয়, রোজা না হয়, এই নামাজ যদি না পড়ন যায়, তুমি যে হারাম খাবারটা খাইলে, কুত্তার মাংস দিয়ে, শুয়োরের মাংস দিয়ে, হারাম খুরের বাড়িতে খাইলে, ঘুষ খুরের বাড়িতে, সুদ খুরের বাড়িতে খাবারটা খাইলে না, বুঝছো কি আমার কথা? খাইলা যে দেহটা নাপাক হইলো না? আচ্ছা, নামাজের প্রথম শর্ত কি? দেহ পাক। প্রথম শর্ত দেহ পাক। দ্বিতীয় পাক কথা হইলো জামা কাপড় পাক। 3 নাম্বার কথা কি? জায়গা পাক। 4 নাম্বার কথা কেবলামুখী হওয়া। তারপরে কয়া লাগবে আল্লাহ একবার।
তাহলে প্রথম শর্ত কি দেহ পাক? অন খাইছ হইলো ঘুষখোরের বাইতে দেহ পাক রইছে, না খাইছ হইলো সুদখোরের বাইতে দেহ পাক রইছে, না খাইছ হইলো মদ খাই যে তার বাইতে খাইছ দেহ পাক রইছে, না যে চুরি করে আনে তার বাইতে খাইছ দেহ পাক রইছে, না যে মানুষের ক্ষেতের বাতর কাটে ভাই বোনের হক দেয় না, বইনেগো হক দেয় নাই, বইনেগো হক মাইরা খাইছে, মানে মানুষের জোর জুলুম করে মানুষের জায়গা দখল করে খাইছে, তার বাইতে দাওয়াত খাইছ, তার বাইতে দাওয়াত খেলে কি দেহ পাক রইছে? না তাহলে নামাজ পড়বা কেমনে, তাহলে রোজা করবা কেমনে? আমি এই কথা কইছি যে তোমরা আমার ছোট ভাই, তুমি আমার ছোট ভাই, তুমি এলে ছোট ভাই, তুমি বাঁচতে, তুমি এলো বেগনে। আচ্ছা আমি কি তোমার খারাপ চাহারি? না জীবনে যতদিন বেঁচে আছো কোনো সুদ খুঁড়ে বেচতে, ঘুষ খুঁড়ে বেচতে, তারপরে ওই যে জমি দখল করছে, মদ খায়, গাঁজা খায়, তাকে হইতে খাওয়ান যাবো না। ডাইরেক্ট কইবে, ডাইরেক্ট আমারে কইবে আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, ডাইরেক্ট আমারে কইবে আমি দাওয়াত দিবার গেলে, শোন ভাই তুমি তো সুদের কারবার করো, তোমার বাড়িতে তো খাওয়ান যাবো না, তোমার বাড়িতে খাইয়া আল্লাহর দরবারে কেমনে দাঁড়ামো? তুমি ঘুষ খাও, তোমার বাড়িতে খাই আমি আল্লাহর দরবারে কেমনে খারামো? বুঝতে পারবো না? জি সত্য পথে চলবা, জীবন বড় সত্য পথে চলবা, কিছু হবো না। আর যখনই সত্য পথে না চলবা তখনই খালি ধ্বংসের পথে দেবে। আমি কি এখন বুঝাইতে পারছি যে আমি তোমার জি, কোথায় খাইতে না করছি? জি হ্যাঁ তোমরা কি বুঝছো তো আমি কোনে খাইবেন না করছি? আমি কোথায় খাইবেন না করছি? কও সুদখোর ঘুষখোর মদখোর আর এদের বাড়িতে খাইয়া ইবাদত হবে না। জি যে কোনো লোক এদের বাড়িতে খাইলে ইবাদত হবে না, সে মক্কা ঘরে যায় ইবাদত করলে হবো না, কারণ খাবারই হালাল না। হালাল খাবার তাল্লাই খাইবার গেছে, খাবার হইলে হারাম, তুমি এলো ইবাদত করবা কেমনে? জি বুঝাইতে পারছি? জি তোমরা আমার হইলো খুব কাছের, আমি তোমাকে আদর করি, শোনো তোমাকে আমি আদর করি, আমি তো তোমাকে কইতে পারি না যে তোমরা খাইও না, খাইবে ভালো জিনিস খাইবে, মনে থাকবো কথা। হ্যাঁ বুঝাইতে পারছি আমি? জি ভালো মানুষ আছে না জি যারা মনে করো যে এই আবিজাবি কাজ করে না, তাগো বাইতে খাইবে, সমস্যা নেই। আর নিজের মুখ যতক্ষণ হেফাজত না করবা ততক্ষণ কোনো ইবাদত কাজে লাগবে না। জি তাহলে মুখ হেফাজত করবা গেলে তো ওই যে ঘুষের টাকা দিয়ে একটা মাংস কিনছে, সে কিনার সাথে সাথে এটা শুয়োরের মাংস হয়ে গেছে। যে সুদের টাকা দিয়ে গরুর মাংস কিনছে, কিনার সাথে সাথে সেটা কুকুরের মাংস হয়ে গেছে। তাহলে তুমি যেই না হই না কুকুরের মাংস দিয়ে শুয়োরের মাংস দিয়ে খাইবে কে? তাহলে মুখে হেফাজত করা লাগবো, দেহ পাক রাখা লাগবো, তারপর ইবাদত করা লাগবো। ঠিক আছে? তাহলে আমরা আর কোনোদিন কোনো হারাম করে বাইতে দাওয়াত খামো না, যদি হরিণ দেবো করে তাও খামো না। কও আমরা কোনোদিন হারাম করে দাওয়াত খেলাম, হরিণ দাবো করলেও খামো না। হ্যাঁ আমরা আল্লাহর ইবাদত করুম, আমাদের দেহ পাক রেখে আমরা আল্লাহর ইবাদত করুম, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ভালো থাকেন সবাই। যদি ভালো লাগে আমার এই ছোট ভাইদের নিয়ে আমি এই কথাটা বললাম, আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ, খান মিডিয়া পরিবারের পাশে। আর আজকে আসছি আমি রাজশাহী থেকে কিছু আম গাছ আনছি, আম গাছে এলো রোপণ করছি, করার পরে এগুলার মধ্যে ফুল ধরছে, আশা করি আম ধরবে। এই গাছের গোড়ায় আমরা পানি দেওয়ার ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।